এই করলা জিনিসটা দেখলে কিছু মানুষ এমন ভাবে নাক ছিটকায় কেন আমি বুঝি না। কিছু মানুষের মধ্যে একজন হচ্ছে আমার বর, যে খেতেই পারে না করলা, তাই ওকে আজকে করলার চিপস বানিয়ে খাওয়ালাম। ভাবে এই জিনিসটাকে ইগনোর করে কেন বুঝি না, দেখতে তো বেশ ভালোই, কি কিউট কিউট সবজি দেখো তো। তাই আমি ভাবলাম আজকে করলা দিয়ে এমন কিছু বানাবো যেটা সবাই মজা করে খাবে। এই করলা স্লাইস করে কাটার পর একদম রিং চিপসের মতো হচ্ছে। আমার না এরকম ছুরি চাকু দিয়ে চপার বটি কাটার খুব একটা অভ্যাস নাই, বাঙালি বলে কথা, বটিতেই আমরা বেস্ট। যাই হোক, করলাগুলোকে আমি পাতলা পাতলা করে রিং রিং করে কেটে নিচ্ছি। আমার না করলা ভাজি বেশ ভালো লাগে, করলা আলু একসাথে যখন ভাজি করা হয় অনেক মজা করে আমি ভাত খাই। আমার তো করলা আলু দিয়ে মাছ ঝোল রান্না করলেও ভালো লাগে, মানে করলা তরকারিও আমি খেতে পারি। বলতে গেলে প্রায় সব শাকসবজি আমি খাই, কত লক্ষ্মী আমি ভাবা যায়। কিন্তু এই করলা জিনিসটা অনেকেই খেতে পারে না, খেতে চায় না, নাম শুনলেই নাক ছিটকায়, কারণ এটা হচ্ছে তিতা সবজি। আজকে আমি সেজন্যই ট্রাই করতেছি এটাকে কিভাবে ইউনিক ভাবে খাওয়া যায়। তো এখানে করলাগুলোকে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, ভিতর থেকে সব বিচিগুলো বের করে নিয়েছি, একদম রিং চিপসের মতো হয়ে গেছে এগুলো। এখন এটাকে আমি ধুয়ে নিব, ধোয়ার পরে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু তিতা ভাবটা অনেকটাই কমে যায়। আর এই করলার ভালো ভালো গুণও কিন্তু বলে শেষ করা যাবে না। একটা গুণ আমি বলে রাখি, এটা কিন্তু স্কিন সুন্দর করে আর ওজন কমাতেও সাহায্য করে। কি এখন খাবে তো নাকি? তো এখানে আমি পিসগুলোর মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিলাম, আর লাস্টে দিলাম একটু জিরার গুঁড়া। সবকিছু একসাথে নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি করলাগুলোর গায়ে গায়ে। আর তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, মানে চালের আটা আর কি, কর্নফ্লাওয়ার দিলেও হবে। সবকিছু একসাথে দেওয়ার পর ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমি আজকে করতেছি করলা ফ্রাই বা করলার চিপস। এভাবে কিন্তু চিকেন ফ্রাইও করে, তাই না? আজকে আমি করতেছি করলা ফ্রাই। আমি আস্তে আস্তে অল্প অল্প করে চালের গুঁড়া মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে করলাগুলো কোট হয়ে যায়। এই তো কিছুক্ষণ মাখামাখি শেষে আমার করলার পিসগুলো একদম রেডি। এখন চুলার উপরে দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান, চুলাটাকে অন করে দিলাম। আর আমি যেহেতু ফ্রাই করতেছি তাই তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তোমরা চাইলে অল্প তেলেও ট্রাই করে দেখতে পারো। আমি জানি বেশি তেল খাওয়াটা হাইজেনিক না, তবে একটু হলেও তো করলার পুষ্টিগুণ পাওয়া যাবে, আর করলা খাওয়ার অভ্যাসটা তো হবে, এইটাই অনেক। তো আমি এক এক করে করলার পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। একদম গোল গোল ফুলের মতো হয়ে আছে, দেখতেই কি সুন্দর লাগতেছে। এত সুন্দর সবজি মানুষ খায় না কেন, এটাই আমি বুঝি না। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম আস্তে লো হিটে ভেজে নিচ্ছি। এগুলো না খেতে একদম ক্রিস্পি হবে, একদম মুচমুচে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো একদম ডার্ক একটা ব্রাউন কালার চলে আসছে। আর এই তো হয়েও গেছে আমাদের করলা ফ্রাই। চুলাটাকে অফ করে দিলাম, একটা প্লেট নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টিস্যু, যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যু সোক করে নেয়, কারণ একদম অনেক তেলে ভাজা হয়েছে, এত তেল খাওয়া ঠিক না। দেখো এই করলা ফ্রাইগুলোকে একদম চিপসের মতোই মনে হচ্ছে না, গোল গোল রিং চিপস। প্লেটের মধ্যে নিয়ে চিপসগুলোর উপরে আমি দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, আর সাইডে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই তো আমার করলা ফ্রাই একদম রেডি। আর এই প্লেটটা নিয়ে সোজা চলে আসলাম আমার বরের কাছে। ও দেখেও নাক ছিটকাচ্ছে এখনো, ওর রিয়াকশন দেখে বুঝতে পারতেছে ও একদমই খেতে চাচ্ছে না। আমি ওকে বললাম একবার একটু সস নিয়ে খেয়েই দেখো কেমন লাগে। ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে আমি কি এক ভয়ঙ্কর জিনিস দিয়ে ফেলছি ওর সামনে, বাট একবার একটা টেস্ট করার পর ও নিজে নিজে বাকিগুলো খাচ্ছে, তাতেই বুঝলাম ওর বেশ ভালোই লাগছে জিনিসটা। ওকে আমি দিচ্ছি সসের সাথে, চাইলে গরম ভাতের সাথে ওই ফ্রাইগুলো খাওয়া যাবে, বেশ মজাই লাগবে খেতে। এভাবে আমি ওকে করলা খাওয়ানোর অভ্যাসটা তো শুরু করতে পারলাম, এরপর একদিন ঝোলও খাওয়াই দিব। আচ্ছা তোমরা ওকে ওর মতো করলা খাও না? কমেন্টে জানিও তো। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।